আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আজকে আমরা। এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি আমাদের কমে গেছে। ইমানি শক্তি কিভাবে কমে? নাফরমানির কারণে। নাফরমানি যত বেশি হবে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, আর কলবের মধ্যে থাকে ইমান। ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ইমান থাকে এটা দুর্বল হয়ে যায়। এই জন্য ইমাম বুখারীর মধ্যে শিরোনাম আনছেন আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান বাড়ে ইমান কমে। ইমান থাকার জায়গা হলো কলব। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না। গ্রাম্যবাসী বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। গ্রাম্যবাসী যারা তারা বলে আমরা ঈমান আনলাম। ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। আয়াত থেকে বোঝা যায় ঈমান থাকার জায়গা হলো কলব, আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ করে যায়। বলেন ঈমান থাকার জায়গা কোথায়? পাপ করলে কোথায় আবরণ পড়ে? কলবের মধ্যে। তো যত আবরণ পড়বে ঈমান তত দুর্বল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, বান্দা যখন একটা গুনাহ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে ওই কালো দাগটা দূর হয়ে যায়, কলবটা স্বচ্ছ হয়ে যায়। কিন্তু সে যখন পাপটা আবার করে কালো দাগের মাত্রাটা বেড়ে যায়। এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে তার কলবটা কালো দাগের ভিতরে পড়ে যায়। কোরআনে এটাকে বলা হয়েছে রন। সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। আর ওই মরিচাওয়ালা অন্তর যাদের হবে তাদের থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আড়াল হয়ে যাবে, রহমতের দৃষ্টি দিবে না। পরে পরে আছে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। তো প্রিয় ভাইরা, উত্তরণের এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি কমে কেন? নাফরমানির কারণে। তাহলে এবার প্রশ্ন, হুজুর ইমানি শক্তি বাড়বে কিভাবে? উত্তর সোজা, নাফরমানি ছাড়লে ইমানি শক্তি বাড়বে। বলেন ইমানি শক্তি কমে কেন? বলেন নাফরমানি করলে। কমে কেন? এখন আপনারা বলেন বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে। বলেন ইমানি শক্তি কমে কেন? নাফরমানি করলে। ইমানি শক্তি বাড়বে কিভাবে? নাফরমানি। আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করেন। ইমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে নি, আমলি উপায়। এক নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায় দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লিখে 27শে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিয়ে 27শে রমজানে হুজুরে লেখে। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আপনার পৌঁছানোর আগে এটা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল নাকি? আপনারা বলেন, আমারে যদি বুঝাই দিতে পারেন আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায়া দিয়ে, তো আগে কই ছিল? ঠিক আছে আপনার কথা বক্সানো, তো আগে কিনা ঘুরতেছিল দুনিয়াতে? এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহরে বললেন আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বললাম। বক্সানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কুরআনা ফি 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে 1 খতম, না হয় 7 দিনে 1 পারা করলে পড়লে 30 দিনে 1 খতম। আর যদি এটা না পারেন, নবী বলেন অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান পাবেন 40 বছরেও 1 খতম কোরআন পড়ে না। 40 দিনে 1 খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবায় হাদিস পড়েছে, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়।
তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যে আছে কোরআনের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মুনাজাত পরিচালনা করবেন আলহাজ হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুম, শেখুল হাদিস ও মুহতামিম আমলাপাড়া মাদ্রাসা, সভাপতি দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আলোচনা করেছেন মাওলানা আমানুল্লাহ সিদ্দিকী বাঘরি হুজুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, মুফতি জুনায়েদ আহমদ ফয়েজি, ইমাম খতিব সোনাকান্দা কেল্লা জামে মসজিদ, সেক্রেটারি ওলামা পরিষদ বন্দর থানা নারায়ণগঞ্জ, মাওলানা মুফতি হাবিবুল্লাহ সালেহী, ইমাম ও খতিব আলীনগর বড় জামে মসজিদ, প্রধান অতিথি জনাব মাসুদুজ্জামান মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক মডেল গ্রুপ, সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান, সাধারণ সম্পাদক কলাগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, সাধারণ সম্পাদক মোহনপুর জান্নাতুল বাকি কবরস্থান কলাগাছিয়া, নিবেদক আব্দুল জব্বার অনিক, সাধারণ সম্পাদক দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাত ছোট, এই জন্য সময়ের প্রতি খেয়াল রাখা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমার আলোচনা করার কথা ছিল 10টায়, আপনাদের জন্য বুঝতে ভুল না হয় জন্য বলা, আমি 9টা 25 এলাকায় এসেছি। আপনাদের এখানের আলোচনা 9টা 25 থেকে এই পর্যন্ত আমি এখানেই সবকিছু শুনতেছি। সেই হিসাবে আমি আমার অবস্থান পরিষ্কার করলাম, আমি কিন্তু আপনাদের এই মাহফিলের পাশেই 9টা 25 থেকে, কারণ 10টায় আমাকে আলোচনা দেওয়ার কথা, পরবর্তীতে যেন আমাকে নিয়ে কথা না হয়, এজন্য আমি আমার অবস্থান পরিষ্কার করলাম। আল্লাহ আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। সময় আল্লাহর কাছে দামি, এই জন্য কোরআনে সময়ের শপথ করছে আল্লাহ, ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের গুরুত্ব এত বেশি, এই জন্য সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদতের একটা। পবিত্র কোরআনে আছে সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি অনেকগুলো আমলের কথা বললেন, এর মধ্যে একটা বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তো সময়ের গুরুত্ব দেওয়া এটা মুমিনের জীবনের জন্য অনেক বেশি জরুরি। মুমিন ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য সময়ের গুরুত্ব মুমিনের কাছে অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝে শুনে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। বিশেষভাবে ওই মানুষগুলার বিষয়গুলো আমরা খুব মাথায় রাখবো, যারা সময় মেপে মেপে চলে, যারা একদম প্রতিটা মুহূর্ত একদম মেপে মেপে চলে, তাদের বিষয়গুলো আমরা মাথায় রাখবো। ওই মানুষগুলার একটা মুহূর্ত যেন আমরা আমাদের অবহেলায় নষ্ট না করি। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে কথা বলার আগে আজকের আলোচনার শিরোনামটা আমরা প্রথমে জেনে নেই, নির্ধারণ করে নিই। বর্তমান পৃথিবীতে আমরা যারা মুসলমান, সবার একই কথা, আমাদের অবস্থা এমন বিপর্যয় কেন? আমাদের দেশেও 90 ভাগের বেশি মুসলমান, এখানেও একই কথা যে এত মুসলমান থাকার পরেও আমাদের দেশের সংসদ, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট কেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না, অথচ আমাদের বেশিরভাগ মুসলমান। অথচ এই মুসলমান 800 বছর স্পেন শাসন করেছে। এই মুসলমান ফিলিস্তিন শাসন করেছে প্রায় 700 বছরের বেশি। এই মুসলমান ভারত উপমহাদেশ শাসন করেছে প্রায় 400 বছর। এখন এই অবস্থা কেন? মাহফিলও বাড়ছে, ধর্মীয় আলোচনাও বাড়ছে, সবই ঠিক আছে, বিপর্যয় কেন? এর একটা কারণ হলো, এক কবি বলেছেন তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি মুক্তি কামনা করো কিন্তু মুক্তির পথে চলছো না। আবার বলছি, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি মুক্তি কামনা করছো কিন্তু মুক্তির পথে চলছো না। মনে রেখো, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জাহাজ কখনো শুকনো পথে চলে না, শুষ্ক জায়গায় জাহাজ চলে না। জাহাজের জন্য পানি লাগে, পানি না থাকলে জাহাজ চলবে না। তুমি চাইতেছো মুক্তি, তো মুক্তির পথে চলতে হবে, সেই পথে না চললে মুক্তি মিলবে না। এটা কবি বললেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, মুক্তি কামনা করছো, নাজাত চাও, কিন্তু নাজাতের পথে চলছো না। জেনে রেখো, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জাহাজ কখনো শুষ্ক জায়গায় চলে না, জাহাজের জন্য পানি লাগে, পানি ছাড়া জাহাজ চলে না। তুমি মুক্তি চাও তো মুক্তির পথে চলতে হবে, সে পথে না চললে মুক্তি পাবে না। এটা হলো একটা কথা। দ্বিতীয় একটা কথা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি বলি, আমাদের বাংলাদেশে মুসলমান 90 ভাগের বেশি হলেও বেশিরভাগ ইসলাম প্রিয় না। বেশিরভাগ মুসলমান কিন্তু কি প্রিয় না? যেমন পবিত্র কোরআনে আছে, চুরি করলে চুর এবং চূর্ণীর হাত কেটে দেওয়ার কথা আছে কোরআনে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চূর্ণীর হাত কেটে দাও, এটা কোরআনের আইন। কোরআন কোন ধর্মের মুসলমানদের কিতাব বলেন তো? ইসলাম ধর্ম। তাহলে মুসলমানদের কিতাবের নাম কি? কোরআন। কোরআনের বিধান হলো চোর চূর্ণী চুরি করলে হাত কেটে দাও। এখানে যারা বসা এদেরকে পার্সোনাল জিজ্ঞাসা করেন, ভাই চুরি করলে হাত কাটা হোক, কারা কারা চান? পার্সোনাল জিজ্ঞাসা করলে বলবে কি জানেন? এটা কোনো কথা? একটা মানুষের হাত কেটে ফেলা হবে? অথচ নাম আব্দুর রহমান, বাপের নাম আব্দুর রহিম।
আবার বলে আমার দিল হলো কোরআন, আমার কিতাব হলো কোরআন। তো যখন বলা হলো কোরআনে বলছে চোর চুন্নির হাত কেটে দাও, এখন হাত কাটা হবে, এটা কি চান? বলবে না না হাত কাটা হবে, এটা কোনো কথা? বললাম না, মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না, এটা হলো প্রমাণ। যদি ইসলাম প্রিয় হতো তো মেনে নিত, কোরআন বলছে তো মেনে নিত। কোরআনের সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। এই জায়গায় যারা সুদ মুক্ত লেনদেন করে কয়জন? হাত তুলেন না, পার্সোনাল জিজ্ঞাসা করেন, সুদ মুক্ত লেনদেন কয়জন করে? দেখবেন বেশিরভাগ কোনো না কোনো ভাবে সুদি কারবারের সাথে জড়িয়ে আছে। কিন্তু যদি বলেন ভাই আপনি পার্সোনাল একটা কথা জিজ্ঞাসা করি, আপনার ব্যবসা সম্পর্কে জানতে চাই, একটু বলেন তো। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। আপনার ব্যবসাটা আমি একটু জানতে চাই। তো বলছে, বলার পর সুন্দর করে কৌশল করে আপনারা বলছে, শেষে বলবে এইভাবে, ভাই একটু এই আর কি আপনার ওই সামান্য একটু সমস্যা আছে, এটা বলবে। তো নাম আব্দুর রহমান, মুসলমানের সন্তান, হালাল ব্যবসা করতেছে, একটু অংশ সুদের সাথে জড়িয়ে আছে। বলেন যে আপনি কালকে এটা ছেড়ে দেন, ও আপনাকে বলবে এটা সহজ না। বললাম না মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো সহজে মেনে নিত, সুদ খাওয়া হারাম, আমি হারাম ছেড়ে দিলাম। দেখছেন ঠিকের আওয়াজও কমে গেছে সুদের আলোচনায়। কেন? আনফরচুনেটলি সুদের আলোচনায় ঠিকের আওয়াজ কমে, হানায়ার আওয়াজ কমে। 1 লক্ষ মুসলমানের সামনে সুদের ওয়াজ করবেন, মনে হবে মাঠে কেউ নাই, কিন্তু কয়জন আছে? 1 লাখ। কিন্তু সুদের আলোচনা করলে দেখবেন সব চুপ। কেন চুপ জানেন? আল্লাহ জানে কেন। তাহলে একটা হলো কি, মুক্তি চাই, মুক্তির পথে চলছি না। আর একটা হলো মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। মুসলমান ইসলাম প্রিয় না। না হয় দেশের 90% মুসলমান ঘোষণা করুক যে আমরা আগামীতে ইসলাম চাই, এটা ঘোষণা করুক সবাই যে যে কোনো মূল্যে ইসলাম চাই, বাতিলদের ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু বলবে না, কেন জানেন? কারণ যে বলবে ও টেনশন করবে, আমি তো সমস্যা, বলবো কি? সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। পার্সোনালি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, ভাই ব্যভিচার করলে অবিবাহিতকে 100 বেত্রাঘাত করা হবে আর বিবাহিতকে পাথর মেরে হত্যা করা হবে, এই আইন আপনি চান? এটা কানে কানে জিজ্ঞাসা করেন। সে বলবে একটা মানুষ মেরে ফেলবে, এটা কোনো কথা? মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে ইসলাম লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। তো বলছিলাম অসংখ্য মানুষ ব্যবসা করে, কৌশলে সুদের সাথে জড়িয়ে আছে। কৌশলে কিসের সাথে জড়িয়ে আছে? এই কথা রাসূল হাদিসের মধ্যেও বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ব্যবসা করবা ঈনার সুরতে, ঈনা মানে হলো কৌশলে সুদির কারবার এর মাধ্যমে ব্যবসা করা। ঈনার অনেক ব্যাখ্যা আছে, ঈনা অনেক ব্যাখ্যা আছে। একটা হলো কৌশলে আপনি, মানে ডাইরেক্ট সুদ না, একটু কৌশলে সুদটা ইয়া করে আপনি, তো এটা হলো একটা। ওয়া আখাযতুম আযনাবাল বাকর, এবং যখন গরুর লেজ তোমরা ধরবা, গরুর লেজ ধরবা। আর যখন কৌশলে সুদের ব্যবসা করবা, গরুর লেজ দ্বারা উদ্দেশ্য হলো যখন তোমরা বিলাসী জীবন যাপন করবা, যখন তোমরা সঠিক পথে চলবা না। ওয়ারাদিতুম বিজ্জারই, আর কৃষি ক্ষেত খামারে যখন তোমরা সন্তুষ্ট থাকবা। ওয়া তারাকতুমুল জিহাদ, আর যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা। কৌশলে সুদি লেনদেন করবা, ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা খুশি থাকবা, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবা। গরুর লেজ ধরবা মানে
আনন্দ উল্লাসের জীবন যাপন করবা। আর জিহাদ তোমরা ছেড়ে দিবা, বিভিন্ন পন্থায় জিহাদ তোমরা ছেড়ে দিবা, বিভিন্ন ভাবে তোমরা জিহাদকে যখন এড়িয়ে চলবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পরিপূর্ণ দ্বীনে ফিরে না আসবা ততক্ষণ তোমাদের এই লাঞ্ছনা তোমাদের উপর থেকে আল্লাহ উঠিয়ে নেবেন না, এটা নবীজি বলে দিয়েছেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে আজকের আলোচনার ভূমিকায় গুরুত্বপূর্ণ কয়টা কথা জানলাম। এক, আমরা মুক্তি চাই, কিন্তু মুক্তির পথে চলছি না। কবি বললেন তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, মুক্তি চাও, মুক্তির পথে চলছো না। ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জাহাজ শুষ্ক পথে চলে না, পানি লাগে। যেমন পানি ছাড়া জাহাজ চলে না, তেমনি তুমি মুক্তি চেয়ে যদি মুক্তির পথে না চলো তাহলে তুমি মুক্তি পাবে না। জাহাজ তুমি যদি চালাইতে চাও আর পানি না রাখো তাহলে জাহাজ চালাতে পারবা না। মুক্তি কামনা করে যদি মুক্তির পথে না চলো তো তুমি মুক্তি পাবে না। এটা ছিল ভূমিকার প্রথম কথা। দ্বিতীয় কথা, হুজুর আমরা এত মুসলমান, তো আমাদের কেন এই অবস্থা? 90 ভাগের মুসলমানের দেশেও কেন ইসলামী হুকুমত হচ্ছে না? এটার উত্তর ছিল কি, আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। এই কথা আমরা জানলাম। অসংখ্য মানুষ আমরা জানলাম কোরআনে আছে চুরি করলে হাত কাটা, কিন্তু এটা বলে হাত কাটা হবে, কিন্তু চুরি যে পুরো এলাকায় হচ্ছে এটা সমস্যা নেই, হাত কাটা হবে এইভাবে চোখ বড় করে বলবে। জিনা করলে 100 বেত্রাঘাত করা অথবা পাথর মেরে হত্যা করা যদি ব্যবহৃত হয় তো বলবে একটা মানুষ হত্যা করা হবে, অথচ এক মানুষ হত্যা করলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে, এটা বুঝে না। ধর্ষণ হাজার হোক কিন্তু একটা মানুষকে জিনার অপরাধে হত্যা করা হবে, এটা অসংখ্য মুসলমান হওয়ার পরেও এটা চায় না, মানে ইসলাম প্রিয় না। তো সুদি কারবার করে, এগুলা করে, ইসলাম প্রিয় না। এইখানে আমরা যারা ঠিক বলতেছি, কালকে নারায়ণগঞ্জের কোন আলেম বলুক ভাই ফিলিস্তিনে সরকারিভাবে জিহাদের জন্য অনুমতি দিছে, তখন এই জায়গার যারা আছে এরা প্রত্যেকে বলবে থাক, অমুকে যেহেতু যাবে আমি না গেলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন মূল কথায় চলে যাই আমরা। আমাদের বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? আপনাদের সামনে মৌলিক 17টা উপায় আমি বলবো ইনশাল্লাহ, এরপরে আলোচনাটা শেষ হয়ে যাবে। বিপর্যয়ের মধ্যে আছে, বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আমরা আজকে? 17টি। 1 নম্বর উপায়, ঈমানী শক্তি অর্জন করা। এটার উপর প্রশ্ন এসে যায়, তাহলে কি হুজুর আমাদের ঈমান দুর্বল? নিঃসন্দেহে দুর্বল। প্রশ্ন এসে যায় ঈমান কেন দুর্বল হয়? উত্তর হলো নাফরমানির কারণে। আমরা কি নাফরমানি করি? অসংখ্য মানুষের পকেটে নাফরমানি থাকে, পরিমাণি থাকে, সাথে সাথে নাফরমানি থাকে, মন চাইলেই নাফরমানি করি, গুনাহ করি। গুনাহ কাকে বলে? গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, আল্লাহর আদেশকৃত বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ। 2 নম্বর ফি'লুল মাহজুর, নিষিদ্ধ বিষয়গুলা করা গুনাহ। আমি আবার বলছি, পালনীয় বিষয়গুলা ছাড়া গুনাহ, করণীয় বিষয়গুলা আপনার যেই বিষয়গুলা করবেন এগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আর যেই বিষয়গুলা বর্জনীয় এগুলা করা গুনাহ। তাহলে করণীয় বিষয়গুলা ছাড়া গুনাহ, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ। এই হলো গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। এর মধ্যে দ্বিতীয় প্রকার হলো নিষিদ্ধ গুনাহ। এগুলা আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় মাখলুকের মধ্যে আনা পাপ, নিষিদ্ধ। যেমন রুবুবিয়্যত বা লালন পালন করার সিফাত আল্লাহর। কোন মানুষ যদি বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, সম্মানিত খোদা, নাউজুবিল্লাহ, যেটা ফেরাউন বলেছে, এটা পাপ, এটা নিষিদ্ধ। অহংকার বা বরত্ব আল্লাহর চাদর। আল্লাহ বলেন আল কিবরিয়া ও রিদাই, বরত্ব আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবা না। বলেন মানুষ অহংকার করে কিনা? অহংকার করা এটা মানুষের জন্য পাপ। বরত্ব এটা আল্লাহর সিফাত, আল্লাহর চাদর, এটা মানুষ টানাটানি করা পাপ, এটা নিষিদ্ধ। 2 নম্বর আয-যুনুবুশ শাইতানিয়া, ইবলিসের সাথে সম্পর্কিত পাপ, এটা মানুষের মধ্যে আনা পাপ। যেমন হাসাদ বা হিংসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়্যাকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো।
ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা পাপ, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা নেক আমলকে ভস্ম করে দেয়, নেক আমলকে খেয়ে ফেলে। 3 নাম্বার নিষিদ্ধ পাপ আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, এটা পাপ, এটা অন্যায়। আপনি কাউকে অন্যায়ভাবে জেনে শুনে একটা জাল নোট দিয়ে দেওয়া, এটা জুলুম। বিক্রেতা ক্রেতাকে জেনে শুনে 1 কেজি আপেলের জায়গায় একটা আপেল কম দেওয়া, এটা জুলুম। চাঁদাবাজি করা জুলুম, দখলদারি করা জুলুম। নিশ্চিত আরেকজনের জমি তার নামে রেজিস্ট্রেশন আছে, এলাকাবাসীও সাক্ষী দেয়, তার জমি জোর দখল করে আপনি এটাকে ভোগ করা আর 36 বার হজ করা, এটাও জুলুম। জুলুম জুলুম, এটা নিষিদ্ধ পাপ। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। কুকুর একটা কাজ রাস্তাঘাটে করে, এটা মানুষ করলে এটার নাম হয় জিনা, এটা মানুষের জন্য পাপ। কিছু পশু আছে যেটা পশুর জন্য পাপ না, কিন্তু মানুষের জন্য পাপ। যেমন আজকে রাতে এশার নামাজ না পড়ে অনেক পশু ঘুমায়া যাবে। আজকে রাতে খাবার খেয়েছে পশু অনেক, এই পশুরা এশা পড়বে না, তারা ঘুমিয়ে যাবে। অসংখ্য মানুষ আছে যারা আজকে রাতে খেয়েছে কিন্তু নামাজ পড়বে না, তারাও ঘুমিয়ে যাবে। পশু কালকে ফজর পড়বে না, অসংখ্য মানুষ আছে কালকে ফজর পড়বে না। পশু সকালে উঠা মালিককে বুঝাবে আমার নাস্তা দরকার, অসংখ্য মানুষ আছে 8টা 9টা উঠা মারে বলবে পরোটা ভাজি দাও। তো বলেন পশু আর তার মাঝে পার্থক্য কি? আপনিও খাইলেন, পশুও খাইল। আপনি এশা বললেন না, পশুও পড়লো না। আপনি ফজর বললেন না, পশুও ফজর বললো না। আপনি সকালে নাস্তা করলেন, পশুও নাস্তা করলো। আপনার আর ওই পশুর মাঝে কোথায় পার্থক্য হলো? এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বড় এর চেয়ে আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু, ওর তো কোনো বিচার হবে না। তো মানুষ যে ও তো পাপের কারণে ধরা খেয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এবার প্রত্যেকে মিলান। আমি রাতে খাই, আচ্ছা পশুও খায়। আমি এশা বললাম না, পশু এশা বলল না। আমি ফজর পড়ি নাই, পশুও ফজর বলল না। আমি রাতে ঘুমাইলাম, পশুও ঘুমাইলো। পশু সকালে উঠা নাস্তা করলো, আমিও নাস্তা করলাম। নিজেকে জিজ্ঞাসা করেন তো আমার আর পশুর মাঝে পার্থক্য হলো কোথায়? পার্থক্যটা তো এটাই, আমি রবের ইবাদত করব, এশা পড়ব, ফজর পড়ব, জোহর আসর মাগরিব পড়ব, পশু পড়বে না। এজন্য পশু আর আমি মানুষ, আমি আশরাফুল মাখলুক। নিষিদ্ধ পাপ কয় প্রকার? 4 প্রকার। প্রথমে পাপ 2 প্রকার, একটা হলো পালনীয় গুলা না করা পাপ, 2 নাম্বার বর্জনীয় গুলা করা পাপ। এই বর্জনীয় পাপ মৌলিক ভাবে 4 প্রকার। 4র্থ নাম্বার হলো পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা। আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে হেফাজত করে। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা গুনাহ আর একটা সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবে। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। চলেন মূল আলোচনায় চলে আসি। আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আজকে আমরা। 1 নাম্বার উপায় ঈমানী শক্তি অর্জন করা। ঈমানী শক্তি আমাদের কমে গেছে। ঈমানী শক্তি কিভাবে কমে? নাফরমানির কারণে। নাফরমানি যত বেশি হবে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, আর কলবের মধ্যে থাকে ঈমান। ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ঈমান থাকে, এটা দুর্বল হয়ে যায়। এই জন্য ইমাম বুখারীর মধ্যে শিরোনাম আনছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে। ঈমান থাকার জায়গা হলো কলব। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আছে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না। গ্রাম্যবাসী বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। গ্রাম্যবাসী যারা, তারা বলে আমরা ঈমান আনলাম। ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। আয়াত থেকে বোঝা যায় ঈমান থাকার জায়গা হলো কলব, আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ করে যায়। বলেন ঈমান থাকার জায়গা কোথায়?
পাপ করলে কোথায় আবরণ পড়ে? কলবের মধ্যে। তো যত আবরণ পড়বে ঈমান তত দুর্বল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে ওই কালো দাগটা দূর হয়ে যায়, কলবটা স্বচ্ছ হয়ে যায়। কিন্তু সে যখন পাপটা আবার করে, কালো দাগের মাত্রাটা বেড়ে যায়। এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে তার কলবটা কালো দাগের ভিতরে পড়ে যায়। কোরআনে এটাকে বলা হয়েছে রন। সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। আর ওই মরিচাওয়ালা অন্তর যাদের হবে, তাদের থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আড়াল হয়ে যাবে, রহমতের দৃষ্টি দিবে না। পরে পরে আছে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। তো প্রিয় ভাইরা, উত্তরণের এক নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি কমে কেন? নাফরমানির কারণে। তাহলে এবার প্রশ্ন, হুজুর ঈমানি শক্তি বাড়বে কিভাবে? উত্তর সোজা, নাফরমানি ছাড়লে ঈমানি শক্তি বাড়বে। বলেন ঈমানি শক্তি কমে কেন? বলেন নাফরমানি করলে। কমে কেন? এখন আপনারা বলেন বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে। বলেন ঈমানি শক্তি কমে কেন? নাফরমানি করলে। ঈমানি শক্তি বাড়বে কিভাবে? নাফরমানি। আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করেন। ঈমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে নি, আমলি উপায়। এক নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায় দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লিখে 27শে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিয়েন 27শে রমজানে হুজুরে লেখে। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আপনার পৌঁছানোর আগে এটা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল নাকি? আপনারা বলেন, আমারে যদি বুঝাই দিতে পারেন আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায়া দিয়েন, তো আগে কই ছিল? ঠিক আছে আপনার কথা, বক্সানো। তো আগে কিটা ঘুরতেছিল দুনিয়াতে? এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহরে বললেন, আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বললাম। বক্সানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে 1 খতম, না হয় 7 দিনে 1 পারা করলে পড়লে 30 দিনে 1 খতম। আর যদি এটা না পারেন, নবী বলেন অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান পাবেন 40 বছরেও 1 খতম কোরআন পড়ে না। 40 দিনে 1 খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবায় হাদিস পড়েছে, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই 2 হাদিসের মধ্যে আছে কোরআনের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে।